সো টেকনিক্যাল ল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তোমাদের জন্য আমি আজকের এই ভিডিওতে অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন নিয়ে চলে এসেছি। তো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা সেকেন্ড সেমিস্টার অ্যাপ্লাইড ফিজিক্স 2 এক্সামিনেশন দেবে, তোমাদের সবাইকে আমি অনুরোধ করবো আজকের ভিডিওটা এন্ড অব্দি অবশ্যই দেখো। তো এখানটায় মোটামুটি 63টা কোশ্চেন আমি সিলেক্ট করেছি। এই 63টা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও, এখান থেকে তোমরা 100% পাস মার্কস তুলে নেবে এবং 5 মার্কসের সাথে তোমরা এখান থেকে 30 থেকে 40 মার্কস এখান থেকে আরামসে কমন পেয়ে যাবে এমসিকিউ বাদ দিয়ে। ঠিক আছে, 30 থেকে 40 মার্কস আরামসে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এমসিকিউ বাদ দিয়ে। আর যারা পাস করতে চাইছো, তোমাদের জন্য আমি রেড মার্কসের যে কোশ্চেনগুলো দাগিয়েছি এগুলো তোমরা অবশ্যই পড়ে যাও। এগুলো যদি পড়ে যাও তোমরা 100% এখান থেকে 5 মার্কস তুলে নিতে পারবে, তাও এমসিকিউ বাদ দিয়ে। তো চলো আমি এক এক করে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি। তো সবার প্রথমে যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হলো ডিফাইন সিম্পল হারমোনিক মোশন, মানে এসএইচএম এর ডেফিনেশন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এর সাথে তোমরা কন্ডিশন ফর এসএইচএম এটাও তোমরা পড়ে যাবে, আর এসএইচএম এর ডেইলি লাইফের এক্সাম্পল কি আছে এটাও তোমরা পড়ে যাবে। এরপরে 5 নম্বর কোশ্চেনটা হলো হোয়াট ইজ রেজোনেন্স, এক্সপ্লেইন ইটস এফেক্ট ইন ফোর্স ভাইব্রেশন, এটা তোমরা পড়ে যাবে। 6 নম্বর কোশ্চেনটা হলো গিভ প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ ড্যাম্পড অ্যান্ড ফোর্স ভাইব্রেশন, এর প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি আছে শুধু এইটুকুই পড়ে যাবে এখান থেকে। ডিফাইন ওয়েভ মোশন 7 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য টাইপ অফ ওয়েভ মোশন, এটা তোমরা ভালো করে পড়ে যাবে। 9 নম্বর কোশ্চেনটা আছে রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ, এটা ভালো করে পড়ে যাবে। 10 নম্বর কোশ্চেনটা আছে স্টেট অ্যান্ড এক্সপ্লেইন দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন অফ ওয়েভ, এটা ভালো করে পড়ে যাবে। এটা কিন্তু ভিভিআই আছে এই বছরের জন্য, ঠিক আছে। যেগুলো লাল দিয়েছি এগুলো সবকটাই কিন্তু ভিভিআই, লালগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে যাও, এবং যারা ভালো নাম্বার তুলতে চাইছো সবকটাই কিন্তু এখান থেকে পড়ে যাও। তো 11 নম্বর কোশ্চেনটা আছে এক্সপ্লেইন ফ্যাক্টর অ্যাফেক্টিং রিভারব্রেশন টাইম। 12 নম্বর কোশ্চেনটা আছে হাউ ক্যান রিভারব্রেশন বি কন্ট্রোল ইন বিল্ডিং। 13 নম্বর কোশ্চেনটা আছে ডিফাইন দ্য কোএফিসিয়েন্ট অফ অ্যাবজর্পশন অফ সাউন্ড। তো 14 নম্বর কোশ্চেনটা আছে হোয়াট আর দ্য কোয়ালিটি অফ এ গুড অ্যাকোস্টিক্যালি ডিজাইন হল, এটা ভালো করে পড়বে। 15 নম্বর কোশ্চেনটা আছে এক্সপ্লেন মেডিকেল অ্যাপ্লিকেশন অফ আল্ট্রাসনিক ওয়েভ, এটার শুধু অ্যাপ্লিকেশনটা পড়ে যাবে, মানে এক্সাম্পলগুলো পড়ে যাবে। আর 16 নম্বর কোশ্চেন আছে ডিফাইন দ্য ল অফ রিফ্রাকশন আর রিফ্লেকশন, এটা ভালো করে পড়ে যাবে। স্নেলস লটা ভালো করে পড়ে যাবে, এবং ডিফাইন রিফ্রাক্টিভ ইন্ডেক্স, এটা ভালো করে পড়বে। এখানে তোমরা স্টেট লেন্স মেকার ফর্মুলা, নো ডেরিভেশন লাগবে না, শুধু ডেফিনেশনটা তোমরা ভালো করে পড়েছো। এছাড়া তোমরা এখানে ডিফাইন টোটাল ইন্টারনাল ডিফ্রাকশন, এটা ভালো করে পড়ে যাবা, ঠিক আছে। তারপরে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটা ভালো করে পড়ে যাবা। লিস্ট টু কন্ডিশন নেসেসারি ফর টিআইআর বলতে টোটাল ইন্টারনাল রিফ্রাকশন, আর ডেফিনেশন টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ডেফিনেশনটা ভালো করে পড়ে যাবা। এরপরে 26 নম্বর কোশ্চেনটা ভালো করে পড়বে, স্টেট অ্যাডভান্টেজেস অফ ইউজিং অপটিক্যাল ফাইবার ইন কমিউনিকেশন। এরপরে 29 নম্বর কোশ্চেনটা ভালো করে পড়বে, কম্পেয়ার সিম্পল মাইক্রোস্কোপ অ্যান্ড কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এর ডিফারেন্সটা ভালো করে পড়বে। এরপরে আছে হোয়াট ইজ ডিফ্রাকশন অফ লাইট, গিভ এ রিয়েল লাইফ এক্সাম্পল, এটা ভালো করে পড়বে। স্টেট কুলম্ব ল, এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ দ্য কনস্ট্যান্ট ইন দ্য ফর্মুলা, এটা পড়ে যাবে। গেস লটা পড়ে যাবে ভালো করে। তবে 36 নম্বর কোশ্চেনটা পড়বে রাইট দ্য ফর্মুলা ফর দ্য ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর, হোয়াট অ্যাজাম্পশন আর মেড। 38, 39 দুটোই পড়বে। এখানে ডিফারেন্স আছে, একটা এসি কারেন্ট আর ডিসি কারেন্টের ডিফারেন্সটা পড়বে। স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি কাকে বলে, এর ইউনিট কি, এটা ভালো করে পড়বে। এরপরে 42 নম্বর একটা ছোট অঙ্ক আছে ক্যাপাসিটির উপরে, এটা ভালো করে দেখে যাবে। 43 নম্বরে এক্সপ্লেন ওহমস ল, এটা পড়বে। কেসিএল কেভিএল দুটোই পড়ে যাবে। 47 স্টেট অ্যান্ড এক্সপ্লেন দ্য হিটিং এফেক্ট অফ কারেন্ট জুলস ল, যেটা সেটা পড়ে যাবে। এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা দেখে যাবে। এক্সপ্লেন দ্য সিবেক ইফেক্ট, এটা ভালো করে পড়বে। পেলটিয়ার ইফেক্ট, এটা ভালো করে পড়বে। আর অ্যাপ্লিকেশন সিবেক আর পেলটিয়ারের দুটো পড়ে যাবে। তো এরপরে 54 লরেন্স ফোর্সটা ভালো করে পড়বে, এই কোশ্চেনটা দেখে যাও। বাউসাওয়ার ল, এটা ভালো করে দেখে যাও। নিচে 57, 58, 59, 60, 61টি পরপর দেখবে। এখানে আছে ডাইপোল, আছে ম্যাগনেটিক ডাইপোল কাকে বলে, এসআই ইউনিট কি, এগুলো দেখবে। ফ্যারাডেস লটা দেখে যাবে, লেন্স লটা দেখে যাবে। এছাড়া গ্যালভানোমিটারকে কিভাবে তোমরা অ্যামিটারে কনভার্ট করবে এটা দেখবে। আর ডিফারেন্সিয়েট বিটুইন ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল উইথ এক্সাম্পল, এটা ভালো করে দেখেছো। এবং লাস্টে তোমাদের 6 এবং 7 নম্বর ইউনিট থেকে সবকটা টপিকই দেখে যাবে, কারণ এটা অলরেডি তোমরা এফটিপিলি প্লাস আইটিতে তোমরা পড়েছো, ওর জন্য আমি এখানে আর ইম্পর্টেন্ট কোশ্চেন দিইনি, এগুলো সবকটা দেখেছো। বাকি আমি তোমাদের আবারও বলছি, তোমরা যারা 5 মার্কস তুলতে চাইছো তোমরা লালগুলো অবশ্যই পড়ে যাও, ঠিক আছে। লালগুলো পড়লে তোমরা এমসিকিউ বাদেই এখান থেকে 5 মার্কস পেয়ে যাবে। আর যারা ভালো নম্বর তুলতে চাইছো পুরো কোশ্চেনটাই তোমরা দেখে যাও, এখানে 63টা কোশ্চেন আছে, 63টা কোশ্চেন অবশ্যই দেখে যাও, সাথে 6 নম্বর আর 7 নম্বর ইউনিটটা অবশ্যই দেখে যাও। তো আমি আবারও তোমাদের একবার প্রতিটা কোশ্চেন দেখে দিচ্ছি যাতে তোমরা দেখে নিতে পারো, আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো সমস্ত কোশ্চেন আমি দেখিয়ে দিলাম, ভালো করে পড়াশোনা করো আর কালকে এক্সামটা ভালো করে দাও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।